৭৭ বছরে আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত। কি করছে দলটি? প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্ণ করল বাংলাদেশ আওয়ামী লীগ, তবে দলটির ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর প্রায় ২ বছর ধরে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। বর্তমানে বিএনপির সরকারের সময়েও এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। মাঠের রাজনীতিতে সুবিধা করতে না পারলেও দলটির নেতাকর্মীদের এখন দেখা যাচ্ছে মূলত সামাজিক মাধ্যমে এবং মাঝে মাঝে আকস্মিক কিছু ঝটিকা মিছিলে। তবে এই ঝটিকা মিছিলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের গ্রেফতারের সংখ্যাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির শীর্ষ নেতৃত্বের বড় অংশই এখন দেশের বাহিরে কিংবা কারাগারে। ফলে সুসংগঠিত নেতৃত্বের অভাব এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়া দলটির জন্য প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু অপতত্ত্ব এবং ভাবাবেগ দলটিকে আরও জনবিচ্ছিন্ন করে তুলছে। সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ঢাকা ও গোপালগঞ্জ সহ কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ সংগঠনটির যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রশাসন প্রস্তুত। অনেকে ভেবেছিলেন নির্বাচিত সরকার এলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু সংসদে এই নিষেধাজ্ঞা অনুমোদনের পর বিশ্লেষকরা মনে করছেন আগামী অন্তত ৫ বছরের মধ্যে দলটির মূলধারার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তাদের মতে, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে দুটি পথ বেছে নিতে হবে। প্রথমত, আইনি প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা মোকাবেলা করা এবং দ্বিতীয়ত, বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক যোগাযোগ ও বোঝাপড়া তৈরি করা। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা নিয়ে দলটির ভেতরে অনুশোচনা না থাকা তাদের জনসমর্থন পাওয়ার পথকে আরও কঠিন করে তুলছে।